নমস্কার, ইনোভেটরে সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের পড়ার বিষয় হলো হাফ সাবট্রাক্টর। হাফ সাবট্রাক্টর, তো এখানে একটা কথা আছে সাবট্রাক্টর। সাবট্রাক্টর মানে যে সাবট্রাক্ট করে, সাবট্রাক্ট মানে হচ্ছে বিয়োগ, তাহলে যে বিয়োগ করে সে হচ্ছে সাবট্রাক্টর। তো হাফ অ্যাডার, ফুল অ্যাডার আমরা আগে পড়েছি। অ্যাডারের ক্ষেত্রে আমাদের বলা হয়েছিল যেরকম যে অ্যাডার দুটো বিটের যোগ করে, হাফ অ্যাডার ফুল অ্যাডার তিনটে বিটের যোগ করে, সেরকম এখানে হাফ সাবট্রাক্টর দুটো বিটের বিয়োগ করবে। আমরা দুটো সংখ্যা নিচ্ছি, একটা 64 আর একটা 29। তো ডেসিমাল দিয়ে আমরা বোঝার চেষ্টা করব যাতে আমরা বাস্তবের সঙ্গে মিল রেখে সহজে ব্যাপারটা বুঝতে পারি। তো আমাদের এখানে দুটো নাম্বার আছে, 64 আর একটা 29, দুটোই 2 ডিজিট নাম্বার। তো আমরা জানি ডান দিক থেকে বিয়োগ শুরু হয়, তো 4 থেকে 9 আমাদের বিয়োগ করতে হবে, কিন্তু 4 হচ্ছে 9 এর থেকে ছোট, অতএব আমাদের কি করতে হবে, আর 6 থেকে 1 বড় করতে হবে, করলে 4টা হয়ে যাবে 14 আর 6টা হয়ে যাবে 5। তাহলে 14 থেকে 9 বিয়োগ করলে 5, 5 থেকে 2 বিয়োগ করলে 3। 14 ব্যাপারটা তো ঠিক আছে, এটা সবাই করে থাকে, কিন্তু 6টা 5 অনেকে করে না। অনেকে কি করে না, 6টা 6 রেখে যায়, 6টাকে 6 রেখে দেয়, 2টাকে কি করে 2 প্লাস 1 করে 3 করে, 6 থেকে 3 বিয়োগ করে। ঠিক আছে, তাহলে প্রথম ডিজিটটার ক্ষেত্রে ডিফারেন্স হলো 5, মানে বিয়োগফল। আর এখানে 4টা হয়েছে 14, মানে এটা হচ্ছে বড় হয়েছে 1। ঠিক আছে, এই যে 1 বড় করেছি আমরা, এই 1 বড়টা আমরা দুটো জিনিস করতে পারি, যে 6 থেকে বিয়োগ করতে পারি 1, করে ওটাকে 5 করতে পারি, অথবা নিচে যে 2 ছিল, 2 এর সাথে 1 যোগ করে 3 করতে পারি, 6টাকে 6 রেখে দিয়েই। এই জিনিসটা ভালো করে মাথায় রাখতে হবে। তো প্রথম যে সাবট্রাকশনটা হয়েছে, অর্থাৎ 4 - 9, এক্ষেত্রে দুটো ডিজিট এর মধ্যে সাবট্রাকশন। কিন্তু দ্বিতীয় যে কেসটা হয়েছে, অর্থাৎ যেহেতু বড় হয়েছিল, 6 - 2 বিয়োগের সময় আমাদের আরো একটা 1 বিয়োগ করতে হয়েছিল। মানে তিনটে ডিজিট বিয়োগ হয়েছে। এটাকে আমরা এইভাবে করতে পারি, 6 - 1 আগে করে নিয়ে -2, অথবা এটাকে আমরা এইভাবেও করতে পারি, 6 - 2 + 1। তাহলে দুটোই কিন্তু ভ্যালিড, এটাও হতে পারে আর এটাও হতে পারে। তো দুটো ক্ষেত্রেই আমাদের এখানে 3 ডিজিট বিয়োগ করতে হয়েছে, আর এখানে হচ্ছে 2 ডিজিট। এটা তো আমরা ডেসিমালে করলাম, বাইনারিতেও কিন্তু সেম জিনিস। ধরো আমাদের আছে 1 0 থেকে আমরা বিয়োগ করছি ধরো 1, মানে 0 1 অ্যাকচুয়ালি। তো 1 0 থেকে 0 1 যখন বিয়োগ করব, প্রথম বিটে কি আছে, এটা প্রথমটা 2 বিট নাম্বার, দ্বিতীয়টা 2 বিট নাম্বার। প্রথম বিটে কি আছে 0, প্রথম বিটে 0 আছে উপরের নাম্বারটা, নিচের প্রথম বিটে কি আছে 1 আছে। তাহলে আমাদের 0 থেকে 1 বিয়োগ হবে,
0 থেকে 1 বিয়োগ করা সম্ভব নয়, তাই আগের বিট থেকে 1 বড় করতে হবে, তবে আমার এটা হবে 1 0। তখন আচ্ছা এইখানে প্রথম বিটে 0 আছে, দ্বিতীয় বিটে 1 আছে, তাহলে 0 থেকে 1 বিয়োগ করতে হবে, 0 থেকে 1 বিয়োগ করা সম্ভব নয়, তাই 0টা হয়ে যাবে 1 0। আর এই 1 থেকে বড় হচ্ছে 1, তাই 1টাকে আমি 0 লিখতে পারি, অথবা আমরা কি করতে পারি, না এটা 1 ছিল 1, এই 0টা কেটে 1 করতে পারি। এবার 1 0 থেকে 1 বিয়োগ করলে কি হয়, 1 হয়, আর এদিকে 1 থেকে 1 বিয়োগ করলে 0 হয়, তাহলে আলটিমেটলি এটা হচ্ছে বিয়োগফল 0 1। তো প্রথম কেসে মানে প্রথম বিটটা 0 থেকে 1 বিয়োগ করার সময় এই 1টা হচ্ছে বড়, আর এই 1টা হচ্ছে ডিফারেন্স। ভালো করে বুঝতে হবে এটা। তো প্রথম বিটের ক্ষেত্রে কি হয়েছে, 0 থেকে 1 বিয়োগ হয়েছে, অন্য কিছু কিন্তু ছিল না, অর্থাৎ 2 বিট নাম্বারের বিয়োগ, দুটো বিট। দ্বিতীয় ক্ষেত্রে 1 থেকে 0 বিয়োগ হয়েছে, কিন্তু তার সঙ্গে আরো একটা 1 বিয়োগ হয়েছে, তাহলে এটা হচ্ছে 3 বিট হয়েছে। একইভাবে 1 থেকে আমরা আগে 1 বিয়োগ করে 0 বিয়োগ করতে পারি, অথবা 1 থেকে আমরা 0 আর 1 যোগ করে যে যোগফলটা হবে সেটা বিয়োগ করতে পারি, দুটোই ভ্যালিড। এত কিছু বলার কারণটা হচ্ছে, যখন আমরা 2 বিট বিয়োগ করব তখন আমাদের যে মেশিনটা লাগবে সেটা হচ্ছে হাফ সাবট্রাক্টর। হাফ সাবট্রাক্টর হচ্ছে দুটো বিটের বিয়োগ করে। আর যখন 3 বিট এসে যাবে, অর্থাৎ একটা বড় চলে আসবে, তখন হচ্ছে আমাদের যে মেশিনটা ব্যবহার করব সেটাকে বলবো ফুল সাবট্রাক্টর। মেশিন বলছি, মেশিন মানে কি না, মেশিন মানে হচ্ছে অ্যাকচুয়ালি কম্বিনেশনাল লজিক সার্কিট। লজিক সার্কিট বোঝা গেল। দুটো বিটের বিয়োগ করে মানে কি, দুটো ইনপুট, অ্যাকচুয়ালি দুটো ইনপুট দেবো। তাহলে ট্রুথ টেবিল করার সময় এটা খেয়াল রাখতে হবে। তাহলে দুটো ইনপুট আমি লিখলাম x y। আর কি থাকবে না, আমার থাকবে বড়কে আমরা b লিখছি, বড়কে b লিখলাম। আর একটা যেটা থাকবে সেটা হচ্ছে ডিফারেন্স। ডিফারেন্সকে আমরা d লিখছি। তো x y এর ভ্যালু কি কি হতে পারে, 0 0 0 1 1 0 1 1। তো প্রথমটা 0 থেকে 0 বিয়োগ, তার মানে কোনো বড় করার ব্যাপার নেই, তার মানে বড় 0, ডিফারেন্সও 0। দ্বিতীয়টায় 0 থেকে 1 বিয়োগ, 0 থেকে 1 বিয়োগ করতে হবে, 0 থেকে 1 বিয়োগ করা সম্ভব নয়, তাই 1 বড় করতে হবে, তাহলে 1 আমি লিখলাম। 1 বড় করলে সংখ্যাটা হয়ে গেল 1 0, 1 0 থেকে 1 বিয়োগ করলে 1 ডিফারেন্স হয়, 1 ডিফারেন্স হয়। পরেরটা 1 থেকে 0 বিয়োগ, এটা খুব ইজি ব্যাপার, 1 থেকে 0 বিয়োগ করলে কোনো বড় করার দরকার পড়ে না, তাহলে বড় 0, ডিফারেন্সটা হবে 1। 1 থেকে 1 বিয়োগ করলেও কোনো বড় করতে হয় না, 0 বড়, ডিফারেন্সও 0, হয়ে গেল ট্রুথ টেবিল। এবারে মিন টার্ম। মিন টার্ম লিখে ফেলি, x বার y বার, x বার y, x y বার, আর x y, এটা মিন টার্ম।
হয়েছে? এবার আমি এসওপি এর মাধ্যমে বড় আর ডিফারেন্স এই দুটো লজিক্যাল এক্সপ্রেশন বার করব। এসওপি এর মাধ্যমে লজিক্যাল এক্সপ্রেশন বার করার আমার ভিডিও দেওয়া আছে, সেটা এই ওপরে আমি কার্ড অ্যাড করে দিচ্ছি, এখান থেকে দেখে নেবে। তাহলে বড় বি ইজ ইকুয়াল টু, বড়তে এক জায়গাতেই 1 আছে, অতএব বড় বি ইকুয়াল টু কি হবে, এক্স বার ওয়াই। ডিফারেন্স ডি ইকুয়াল টু কি হবে, এখানে দু জায়গায় 1 আছে, অতএব ডি ইকুয়াল টু হবে এক্স বার দুটো মিন টার্মের যোগফল, এক্স বার ওয়াই প্লাস এক্স ওয়াই বার। এটা মানে আসলে কি, এক্স এক্সর ওয়াই। হয়েছে? এবারে আমাদের যে কাজ সেটা হচ্ছে ডিফারেন্স আর বড়র লজিক ডায়াগ্রাম আঁকা। খুব সহজ, এক্স ওয়াই দুটো নিলাম ইনপুট, তাদেরকে একটা এক্সর গেটের মাধ্যমে পাঠিয়ে দিলাম। তাহলে এটা হলো ডিফারেন্স, ডি ইকুয়াল টু এক্স এক্সর ওয়াই। আর একটা হচ্ছে এখানে একটা অ্যান্ড গেট লাগবে, এটাই হচ্ছে তফাৎ কার সঙ্গে, হাফ অ্যাডারের সঙ্গে। এক্স বার হলো, আর এক্স বারের সঙ্গে আমার একটা ওয়াই অ্যান্ড হবে, ওয়াই একটা অ্যান্ড হলো। তাহলে এটা হলো বড় বি ইকুয়াল টু এক্স বার ওয়াই। এখানে দেখে নাও, এটা হচ্ছে এক্স থেকে এক্স বার হলো, আর এটা তো ওয়াই আসছেই। তাহলে এই হলো হাফ অ্যাডারের লজিক ডায়াগ্রাম। ব্লক ডায়াগ্রাম যদি আঁকি, তো সহজ ব্যাপার, ব্লক মানে একটা বক্স। তাহলে এটা হলো হাফ সাবট্রাক্টর। হাফ সাবট্রাক্টর দুটো ইনপুট থাকবে এক্স ওয়াই, একটা দিয়ে বেরোবে ডিফারেন্স ডি, আর একটা দিয়ে বেরোবে বড় বি। ডিফারেন্স ইকুয়াল টু এক্স এক্সর ওয়াই হবে, আর বড় ইকুয়াল টু হবে এক্স বার ওয়াই। তো আমরা কি কি শিখলাম? আমরা এখানে শিখেছি কোথায় আমরা হাফ সাবট্রাক্টর ব্যবহার করব এবং কোথায় ফুল সাবট্রাক্টর ব্যবহার করব এবং কেন। আমরা এখানে হাফ সাবট্রাক্টরের ডিফারেন্স আর বড়র ট্রুথ টেবিল বার করা শিখেছি। এখানে আমরা শিখেছি হাফ সাবট্রাক্টরের বড়র লজিক্যাল এক্সপ্রেশন এবং ডিফারেন্সের লজিক্যাল এক্সপ্রেশন বার করা, বুলিয়ান এক্সপ্রেশনও বলা যায়। এখানে আমরা শিখেছি হাফ সাবট্রাক্টরে ডিফারেন্স এবং বড়র লজিক ডায়াগ্রাম আঁকা। আর লাস্ট এখানে শিখলাম হাফ সাবট্রাক্টরে ব্লক ডায়াগ্রাম আঁকা। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।